যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে। এটা খুব জটিল কোনো বিষয় নয়। এখন সেই রকম 2-3টা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে উচ্চারণ করে সময় নষ্ট করব না, বাদে বাকিগুলো খুবই সিম্পল নোট অফ ডিসেন্ট, এটা বাস্তবায়ন করা খুবই সহজসাধ্য। কিন্তু ফোরামটা কোনটা? ফোরাম হচ্ছে শুধু কনস্টিটিউশনাল প্রভিশনগুলো জাতীয় পরবর্তী জাতীয় সংসদ ছাড়া অন্য কোনো ফোরাম এটা করতে পারে কিনা, এটাই হচ্ছে আমাদের একদম 1 নম্বর প্রশ্ন। যদি পারে, সেরকম কোনো আইনি সহায়তা বা পরামর্শ যদি থাকে, সেটা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সুপ্রিম কোর্ট। আমরা সেখানে যেতে পারি, সহায়তা নিতে পারি যে এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব বিফোর দি ফরমেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা সেখানেও একমত। যদি এর বাইরেও কোনো আইনি এবং বৈধ প্রক্রিয়া থাকে, আমাদেরকে জানান, খুঁজে বের করুন, আমরা একমত। আমরা যে কোনো মুহূর্তে সনদে স্বাক্ষর করার জন্য প্রস্তুত আছি, সেটা আগেও বলেছি। আপনি জাতির উদ্দেশ্যে যতবারই ভাষণ দিয়েছেন, বলেছেন আমরা এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল রাজনৈতিক দল যে সমস্ত সংশোধনীতে একমত হবে প্রস্তাবে, সেগুলো আমরা কম্পাইল করে সংকলিত করে একটা জাতীয় প্রতিশ্রুতি প্রণয়ন করব। নিশ্চয়ই আপনার স্মরণ আছে, আপনার 6 তারিখের বক্তৃতা জুনের বলেছেন যে আমরা এখনই কিছু বাস্তবায়ন করব, আর কিছু বাস্তবায়নের উদ্যোগ নেব, যেগুলো অনিষ্পন্ন এবং অসম্পূর্ণ থাকবে পরবর্তী সরকার করবে, এবং পরবর্তী জাতীয় সংসদে সবাই এই সমস্ত বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। এটা আপনার স্পিচ থেকেই আমি বলছি। তা আমরা সেই জায়গায় আছি। কিন্তু এরপরেও আমি বলতে চাই, জাতীয় স্বার্থে, ঐক্যমতের স্বার্থে, আমাদের ডিসিপ্লিনের স্বার্থে, আমরা ভবিষ্যতে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে যাতে ধরে রাখতে পারি এবং শক্তিতে রূপান্তর করতে পারি, সেই জন্য আমরা আরও বেশি নেগোশিয়েট করব, কম্প্রোমাইজ করব। আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সেরকম কোনো পন্থা বের করতে পারি, আমরা আমাদের পরামর্শ দিয়েছি, সেই পন্থাতে আমরা একমত হব।